নীলাচল কোথায় গো? নীলাচল কোথায়? পুরী ধাম। পুরী ধামের আর এক নাম হলো নীলাচল। তাই মহাপ্রভু কি করেছে মা? মাতৃ আদেশ মাথায় নিয়ে পরদিন প্রভাতে ওই পুরী ধামে গমন করেছে। পুরী ধামে প্রতিদিন জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রভু আমার নিত্য নিত্য জগন্নাথ দর্শন করে, নিত্য নিত্য জগন্নাথের সেবা করে। একবার ভেবে দেখুন মা, তিনি স্বয়ং ভগবান হয়ে তার কি বা দরকার ছিল জগন্নাথ সেবা করা? তিনি তো স্বয়ং ভগবান, তাহলে ওই জগন্নাথ সেবা করার তার কি বা দরকার ছিল? কেন করলো? আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তোরা কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। দর্শন করছে, আর যেই না দর্শন করে পশ্চাতে ফিরেছে, দেখছে যায় আজ মহাপ্রভুর পশ্চাতে অগণিত ভক্ত দাঁড়িয়ে আছে। অগণিত ভক্ত দেখে মহাপ্রভুর মনে বড় আনন্দ হয়েছে। আমার মহাপ্রভু কি করছে? স্বয়ং ধীরে ধীরে সেই ভক্তের কাছে গিয়ে বলছে, হে ভক্তগণ, তোমরা সকলে এই প্রভাতে জগন্নাথ মন্দিরে এসেছো? হ্যাঁ দয়াময়, আমরা সকলে এসেছি জগন্নাথ দর্শন করতে। বেশ, তোমরা জগন্নাথ দর্শন করেছো তো? ও দয়াময়, তোমার মতো আমরা কিন্তু ওই অচল জগন্নাথ দর্শন করিনি। আমরা দর্শন করছি যেই জগন্নাথ, সে হলো আমাদের সামনে দাঁড়িয়ে আছে সচল জগন্নাথ। হৃদয় গৌরব। তোমরা যখন এসেছো এই প্রভাত সময়ে জগন্নাথ দর্শন করতে, তবে শোনো শোনো, তোমরা আমার সঙ্গে একটি বার বদন ভরে কৃষ্ণ নাম করবে। ও দয়াময়, এ আবার জিজ্ঞাসা করার কথা হলো? তোমার সাথে কৃষ্ণ নাম করব, এ তো আমাদের অনেক দিনের আশা। আজ তোমার কৃপা হয়েছে বলেই আমাদের সেই আশা পূর্ণ হতে চলেছে। বেশ বেশ, তবে আর দেরি নয়, এসো ভক্তগণ, আমরা সকলে মিলে এই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে মন প্রাণ দেহ তার চরণে সঁপে দিয়ে একবার বদন ভরে কৃষ্ণ নাম করি। ভক্তমণ্ডলী, বাবা মুক্তিমতী মায়েরা, আজ মহাপ্রভু আমার ওই ভক্তগণকে নিয়ে ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে মনের আনন্দে মন প্রাণ ভরে বদন ভরে কৃষ্ণ নাম করছে। কেমন করে গো? কৃষ্ণ কৃষ্ণ, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। হরি বল, তালে তালে সকলে।
দাঁড়িয়ে আছে গো? কে দাঁড়িয়ে আছে? দেখো তো একটু পেছন দিকে ঘুরে বাবারা, ওই যে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে গো? হ্যাঁ ওমা, মহাপ্রভু আমার নাম গাইতে গাইতে লক্ষ্য করছেন যে দূরে এক ভক্ত নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ধীরে ধীরে মহাপ্রভু আমার সেই ভক্তের কাছে গিয়ে বলছে, ভক্ত তুমি এখানে দাঁড়িয়ে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কোথা থেকে এসেছো তুমি? কি নাম তোমার? ও দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। আমি এসেছি অগ্রদ্বীপের মাটি থেকে। বেশ, কার কাছে এসেছো? তোমার কাছে এসেছি। আমার কাছে এসেছো কেন? ও দয়াময়, আমি আমার সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে এসেছি শুধুমাত্র তোমার সঙ্গী হব বলে। নিতাই গৌর আমি এসেছি শুধুমাত্র তোমার সঙ্গী হব বলে। সে কি কথা গোবিন্দ, তুমি আমার সঙ্গী হবে বলে সমস্ত কিছু পরিত্যাগ করে এসেছো? ও গোবিন্দ, তুমি যে আমার সঙ্গী হতে এসেছো, তা তুমি কি জানো না যে এ জগতে যারা আমার সঙ্গ পেতে চায়, যারা আমাকে চায়, তারা জীবনে কষ্ট ছাড়াই আর কিছু পায় না। ঠিক মায়েরা, এটা সত্যি কথা না? ভগবানকে যে বেশি ভালোবাসে, ভগবানকে যে বেশি চায়, ভগবানকে যে সঙ্গী করতে চায়, তার জীবনে কষ্ট আর দুঃখের কোনো শেষ থাকে না। কেন? আগুনের মধ্যে পোড়ালে যেমন সোনা খাঁটি হয়, দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে ভক্তকে আমার ভগবান খাঁটি করে তোলে। দেখি কষ্ট দিয়ে তবুও তুমি আমায় ডাকো কিনা, দেখি তোমায় দুঃখ দিয়ে তবু তুমি আমায় মনে রাখো কিনা। তাই তো ভগবান আমার বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। ও গোবিন্দ, আমার সাথে থাকলে শুধু কষ্টই পাবে। তার থেকে বরং এক কাজ করো, তুমি ঘরের ছেলে, যাও বাড়ি ফিরে যাও। ও প্রভু, বাড়ি ফিরে যাওয়ার জন্য আমি এখানে আসিনি। কি গো মায়েরা, আমি কি এসেছি এক্ষুনি বাড়ি চলে যাব বলে? নয় তো। তাহলে আমার সর্বস্ব ত্যাগ করে আমি এসেছি তোমার কাছে, তোমার সঙ্গী হব বলে তুমি আমায় বলছো বাড়ি চলে যাও, তা কেমন করে হয়? ও দয়াময়, আমি তোমার ভক্ত, তোমার চরণ আশ্রয় করতে এসেছি। শোনো দয়াময়, আমাকে আজ এক্ষুনি এই মুহূর্তে তোমার সঙ্গী করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ভক্তের জেদের কাছে হার মানল ভগবান। বেশ, ও গোবিন্দ, আজ থেকে তোমাকে আমি আমার সঙ্গী করলাম। এখানে একটা প্রশ্ন আসে মা, যোগী মুনিরা যুগ যুগ ধরে সাধনা করে যাকে পায় না, তাকে ওই গোবিন্দ কে যে একবার বলতে সঙ্গী করে নিল? কে গোবিন্দ ঘোষ যে একবার বলাতে মহাপ্রভু সঙ্গী করে নিয়েছে তাকে? ভাববার বিষয় আছে মা। এই গোবিন্দ ঘোষ অন্য কেউ নয়। গোবিন্দ ঘোষকে জানতে গেলে আমাদের সকলকে একবার দাপর যুগে ফিরে যেতে হবে। দাপর যুগে যেদিন আমার ভগবান সমস্ত সখীগণকে নিয়ে রাধারানীকে সঙ্গে নিয়ে নৃত্য করছিলেন, সঙ্গে সঙ্গে যেদিন রাস নৃত্য করছিলেন মা, সেদিন কি সৃষ্টি হয়েছিল? প্রত্যেক গোপীর মনের বাসনা কি ছিল? যে এই রজনীতে বধূ শুধু আমার। তাই তো, তাই গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করতে আমার গোবিন্দ কি করেছিল? যতগুলো গোপী ছিল তত গোবিন্দ হয়েছিল, তাই তো? তাই সমস্ত গোপীর মনে অহংকারের সৃষ্টি হয়েছিল। সবাই ভেবেছিল এই রজনীতে গোবিন্দ শুধু আমার। তখন প্রাণ গোবিন্দ আমার বললেন, ও
ওহে গোপীগণ, আজ তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য আমি এতগুলো রূপের সৃষ্টি করলাম, আর শেষে কিনা ভক্তির বদলে তোমাদের মনে অহংকারের সৃষ্টি হলো। বাবা, ভগবান আমার সব সইতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না। কি কি গো? কি সহ্য করতে পারে না? অহংকার, আর কি? ভক্তের নয়ন বাড়ি। তাই গোপীগণের মনে যে অহংকার জন্মেছে, সমস্ত গোপীগণকে সেই মুহূর্তে পরিত্যাগ করে আমার ভগবান কেবল রাধারানীকে সঙ্গে করে নিয়ে সেই মুহূর্তে সেই রাসমঞ্চ থেকে অন্তর্ধান হয়ে গেলেন। সেই অন্তর্ধান হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে রাধারানীর মনেও অহংকারের সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? রাধারানীর মনেও আজ অহংকারের সৃষ্টি হলো। রাসমঞ্চে এত গোপী থাকতে আমার বধূ শুধু আমায় নিয়ে চলে, তাহলে বধূ আমায় কত না ভালোবাসে, বধূ আমায় কত না ভালোবাসে, সমস্ত গোপীকে ফেলে আমায় নিয়ে চলে এলো। তাহলে বধূ শুধুই আমার। এই যে বলেছে না আমার, আমারই তো সব অহংকার লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে রাধারানীকে পরিত্যাগ করে গোবিন্দ আমার নিজেই অন্তর্ধান হয়ে গেলেন। ওই গভীর জঙ্গলের মধ্যে রাধারানী যখন নয়নবাড়ি বরিশন